হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব মাসিক রাশিফল জুন 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2024 আপনার জীবনে কি প্রভাব পড়বে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, জুন 2024 এই মাসটাই দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে। আপনার বিদেশ ভ্রমণ করা উচিত এমন কোনো শক্তিশালী জায়গা আপনি দেখতে পাবেন। আপনি বিভিন্ন কারণে বিদেশ ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের শুধু এই বিদেশ ভ্রমণ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে নথি কিন্তু ঠিকঠাক রাখতে হবে। যে কোনো নথি সম্পর্কিত সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে, সেদিকে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক অস্বস্তি এড়াতে চাইলে দীর্ঘ ভ্রমণের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। আপনার মন একই সাথে বিভিন্ন চিন্তার মধ্যে পড়ে যেতে পারে। চিন্তা ভাবনা করবেন এবং বোঝাবুঝির পর যে কোনো কাজ করবেন। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, রোমান্টিক সম্পর্কের জায়গাটা ভালো, যদিও ছোটখাটো কোনো মতবিরোধ আসতে পারে। আপনি সৎভাবে আপনার চিন্তা ভাবনা প্রকাশ করবেন, সম্পর্কের উন্নতি করবেন। এই মাসে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকছে, তবে ইতিবাচক দিক হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর সাথে খোলামেলাভাবে কোনো যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বাধা আসবে, সেই বাধাটা মোকাবিলা করার চেষ্টা করবেন এবং আপনার পড়াশোনার জায়গাটা আপনি লক্ষ্য রাখবেন। পিতামাতার স্বাস্থ্য একটু পর্যবেক্ষণে রাখবেন। এই মাসটাই আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হতে চলেছে। আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, আপনি কিন্তু ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু সাফল্যের জায়গাটা ভালো হতে চলেছে। তবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই জুন 2024 আপনাদের ক্ষেত্রে সারা মাসটাই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ওপর ভিত্তি করে কিছু ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে দক্ষতা অর্জন করুন, সচেতন থাকুন আর আপনারা যে কাজ করছেন সেই কাজটা মন দিয়ে করার চেষ্টা করুন। কিছু নেগেটিভিটি আসলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। কোনো মতবিরোধ দেখা দিলে ভুল ব্যাখ্যা যাতে না হয় তার ব্যবস্থা করবেন। কঠোর পরিশ্রম করলে নিঃসন্দেহে আপনার কৃতিত্বের জায়গা কিন্তু ভালো হতে চলেছে। আপনার কথাবার্তা বা মেজাজের উপর যতটা পারবেন নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করবেন এই জুন মাসটায়। যদি আপনি ব্যবসা করছেন, তাহলে সব পরিস্থিতি বোঝা এবং সমাধান করার চেষ্টা আপনাকেই করতে হবে। কোনো অপ্রয়োজনীয় বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। ব্যবসা বৃদ্ধির জায়গাটা ভালো রয়েছে। রবি, বৃহস্পতি, বুধ, শুক্রের যে অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে কিছু ভালো ফল তো লাভ করবেন। তবে অর্থের দিক থেকে এই মাসটা আপনাদের আয়ের জন্য একটা ভালো দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আপনাদের রাহুর উপস্থিতির এবং তার আশীর্বাদ যেটা আপনি পাবেন, শক্তিশালী ক্ষেত্রে উপার্জনের একটা বৃদ্ধি আপনি কিন্তু এই মাসে দেখতে পাবেন। আপনার আর্থিক সমৃদ্ধি আপনার পেশাগত প্রচেষ্টার সাথে যথেষ্ট ভালো হবে এবং আপনাদের ছোটখাটো কিছু বিবেচনার প্রয়োজন থাকছে। অপ্রয়োজনীয় খরচ আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। কোনো বড় সমস্যা আসলে প্রতিরোধ করার চেষ্টা করবেন। 15 জুনের পর থেকে আপনাদের অবশ্যই বলবো যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন। আপনি বিনিয়োগ করলে সেখানেও একটা ভালো জায়গা আছে। আর্থিক পরিকল্পনার একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। যাই হোক, আপনি যদি কোনো স্টক মার্কেটের মধ্যে জড়িয়ে রয়েছেন, সতর্কতার সাথে এগিয়ে যাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু অর্থক্ষতি হতে পারে। এবং স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির মানুষ যারা রয়েছেন, আপনাদের অধিপতিদেব শুক্র, আর এই শুক্রের অবস্থান আপনাদের স্বাস্থ্যের কিন্তু উন্নতি তৈরি করে দেবে। এছাড়াও বুধ শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবেন কেতুর অবস্থানের উপর ভিত্তি করে কিছু চ্যালেঞ্জ স্বাস্থ্যের দিকে আসতে পারে।
কোনোভাবে আঘাত লাগা, জ্বর, এই ধরনের পরিস্থিতি আপনাকে একটু ভোগাতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। চিন্তা করার কোনো দরকার নেই। সামান্য দাঁতের সমস্যা, চুলের সমস্যা আসতে পারে, প্রতিরোধ করার চেষ্টা আপনি করবেন, তাহলে ভালো ফল আপনি লাভ করতে পারবেন। তবে প্রেম বিবাহের দিক থেকে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কেতুর অবস্থান আপনাদের অবশ্যই পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হচ্ছে, যেটা কিন্তু আপনাদের এই মাসটাই আপনাদের সঙ্গী এবং আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো বৈষম্য এগুলো তৈরি করতে পারে। আপনাকে শুধু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সম্পর্কের মধ্যে কোনো অযৌক্তিক সন্দেহ আসতে পারে, তো সেই দিকটা সম্পর্কের ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে 14 জনের পর থেকে আপনাদের পরিবারের সাথে আপনাদের প্রিয়জনের পরিচয় করিয়ে দেওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা চাইলে এই সময় সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারেন। রোমান্টিক সংযোগ আরো রোমান্টিক হয়ে যাবে এবং বন্ধুদের কাছ থেকে একটা সমর্থন পাবেন। আপনাদের প্রেমের জীবনটা ভালো হবে, উৎসাহিতপূর্ণ হবে এবং বিবাহিত যারা রয়েছেন তাদেরও বলবো এক কথায় একটা রোমান্টিক জায়গা আপনারা এই মাসেই দেখতে পাবেন। আপনি যদি আপনার যে পছন্দের সঙ্গীকে বেছে নিতে চান, এই সময় আপনি সেই ভালো কাজটা করতে পারেন। সেক্ষেত্রে জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে এই জুন 2024 একটা অনুকূল ফল আপনি পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবারের মধ্যে আপনাদের মায়ের প্রভাবকে একটু বাড়িয়ে তুলতে চলেছে। তার কথা একটু মনোযোগ দেবেন, তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন, সেটা ভালো হতে চলেছে। সুরেলা পরিবেশ থাকছে, কিছু গোপনীয় বিষয় এই মাসে একটু সামনে আসতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। পিতার সাথে আপনার সম্পর্ক স্থিতিশীল থাকছে এবং কোনো কঠোর কথায় এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে 14 জনের পর থেকে পারিবারিক সংহতি বাড়বে, বন্ধনটা মজবুত হবে। একে অপরের সাথে অর্থপূর্ণ স্নেহপূর্ণ কথোপকথনে জড়িত হওয়া পারিবারিক পরিবেশকে হালকা করে দেবে এবং মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে যা থাকছে এবং তার যা দৃষ্টি থাকছে আপনার ভাই বোনদের সাথে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ভালো জায়গা থাকছে। 15 জুন যখন রবি আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে, তখন পরিবারের মধ্যে আপনাদের প্রভাব বেড়ে যাবে, আপনাকে আরো সম্মান মনোযোগ দেবে এবং আপনার কথাগুলো আরো গুরুত্ব সহকারে নেওয়া হবে। অত্যাধিক এই অহংকেন্দ্রিক হওয়াটা এড়িয়ে চলবেন। কারো সাথে কঠোরভাবে কথা বলতে যাবেন না এবং সম্পর্কে টানাপোড়েন না হলে চলে আসবে। পরিবারের মধ্যে অবশ্যই একটা আয় বৃদ্ধির জায়গা আপনারা এই মাসেই কিন্তু দেখতে পাবেন। প্রতিকার কি করতে পারেন? শুক্রবারের দিন দেবী মহালক্ষ্মীর পূজা করতে পারেন। বুধবার ভগবান গণেশকে দুর্বাঘাস নিবেদন করতে পারেন। রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে তাদের অবশ্যই গোপীচন্দন নিবেদন করতে পারেন। অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।